সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজ আমরা এসেছি কক্সবাজারের ফিশারি ঘাটে মাছ কেনার জন্য। আর এখান থেকে সবচেয়ে বড় সাইজের লবস্টার মাছ কিনে হোটেল রুমে নিয়ে যেয়ে রান্না করে খাবো, তার চমৎকার একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সম্মানিত ভিউয়ার্স, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন। এতে করে পরবর্তীতে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কক্সবাজারের সুগন্ধা বিচের ঠিক পূর্ব পাশে মেন রোডের উপর হোটেল সি আলিফের সামনে থেকে মাত্র 60 টাকা দিয়ে একটি অটোরিকশা ভাড়া করে আমরা চলে এসেছি কক্সবাজারের ফিশারি ঘাটে। আর হোটেল সি আলিফের সামনে থেকে ফিশারি ঘাট পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে মাত্র 20 থেকে 25 মিনিট। কক্সবাজারের এবারের ট্যুরটি মূলত আমাদের ফ্যামিলি ট্যুর। আর আজ আমি আমার আব্বাকে সঙ্গে নিয়ে চলে এসেছি ফিশারি ঘাটে। আর এখানে আসার মূল কারণটি হচ্ছে আমার আব্বাকে সম্পূর্ণ ফিশারি ঘাট ঘুরিয়ে দেখাবো, এখানে কি কি সামুদ্রিক মাছ পাওয়া যায় সেগুলো দেখাবো, আর তাকে একটি সারপ্রাইজ দিব। আর সেটি হচ্ছে আজকের এই ফিশারি ঘাটে সবচাইতে বড় সাইজের যেই লবস্টার মাছগুলো পাওয়া যাবে সেগুলো থেকে বেশ কয়েকটি তাকে কিনে দেব এবং হোটেল রুমে নিয়ে যেয়ে সবাই মিলে রান্না করে খাবো। সেখানে আমাদের আরও ফ্যামিলি মেম্বাররা রয়েছে, আশা করছি অনেক অনেক মজা হবে। কক্সবাজারের ফিশারি ঘাট আসার পরপরই আমাদের চোখে পড়ে বিশাল বিশাল মাছ ধরার ট্রলার। এগুলো দেখতে পেয়ে আমরা ছুটে এসেছি এর উপরে ওঠার জন্য, ঘুরে ঘুরে দেখতে। অত্যন্ত সুন্দর বিশাল এই মাছ ধরার ট্রলারের ভেতরেই রয়েছে একাধিক বানকার, যেই বানকারগুলোর ভেতরে সমুদ্র থেকে মাছ ধরার পরপরই বরফ দিয়ে স্টোর করে রাখা হয়। আর যখন এই বানকারগুলো পরিপূর্ণ হয়ে যায় তখন তারা আবার ফিরে আসে এই ফিশারি ঘাটে মাছ আনলোড করে বিক্রি করে আবারও তারা ছুটে যায় সমুদ্রের বুকে পুনরায় মাছ ধরার জন্য। বিশাল বিশাল এই মাছ ধরার ট্রলারগুলো যখন প্রতিবার ঘাটে এসে ভিড়ে, তারা সর্বনিম্ন 10 লক্ষ টাকার থেকে শুরু করে সর্বোচ্চ 25 লক্ষ টাকার পর্যন্ত মাছ বিক্রি করে থাকে। তবে এটি সম্পূর্ণই নির্ভর করে কোন জাতের মাছ কী পরিমাণ ধরা পড়লো তার উপর। প্রতিটি নৌকায় এই ঘাট থেকে ফিরে যাওয়ার পর মাছ ধরে পরিপূর্ণ হয়ে আবার ফিরে আসার জন্য আনুমানিক সময় লেগে যায় 8 থেকে 10 দিনের মতো। তবে সেটি সম্পূর্ণই নির্ভর করে কী পরিমাণ মাছ আর কত দ্রুত ধরা পড়লো তার উপরে। এখন আপনারা যেই ছোটো সাইজের মাছ ধরার নৌকাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো প্রতিদিন প্রায় সর্বনিম্ন 80,000 থেকে শুরু করে সর্বোচ্চ লাখ টাকার পর্যন্ত মাছ বিক্রি করে থাকে। তবে সেটিও নির্ভর করে পরিমাণ এবং কোন জাতের মাছ ধরা পড়লো তার উপর। এখন আমরা চলে যাব মূল বাজারের ভেতরে, যেখানে মাছ বেচা কিনা হচ্ছে। আর আমরা শুরুতেই সম্পূর্ণ মাছের বাজারটি ঘুরে ঘুরে দেখব। এই বাজারে যে সকল সামুদ্রিক বাইম মাছ এবং শাপলা পাতা রয়েছে সেগুলোর দাম প্রতি কেজির 150 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে সম্পূর্ণই দাম নির্ভর করে ক্রেতার চাহিদা এবং মাছের সাইজের উপর। কক্সবাজারের এই এরিয়াতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে থাকে। আর আজ এই বাজারে অনেক ইলিশ মাছ উঠেছে। আর মাঝারি সাইজের প্রতি কেজি ইলিশের মূল্য হচ্ছে 350 টাকা থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত। আর সেটিও ক্রেতার চাহিদা এবং সাইজের উপর নির্ভর করে থাকে। এছাড়াও এই বাজারে রয়েছে রূপচাঁদা, লাক্ষা, স্যালমন এবং কাইকলা মাছ। এই মাছগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে এবং দামের ক্ষেত্রেও প্রতি কেজি 250 টাকা থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত হয়ে থাকে। এই বাজারে বেশ কিছু ছোট সাইজের মাছ রয়েছে, যেমন একেবারে ছোট ছোট টুনা মাছ, লইট্টা মাছ, পোয়া মাছ, পাতা মাছ। এগুলোর দাম একেবারেই কম, সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত হয়ে থাকে। বারবিকিউ এবং ফিশ ফ্রাইয়ের জন্য কুরাল আর টুনা মাছের এখানে বেশ চাহিদা রয়েছে। আর যারা পর্যটক এখানে এসে থাকেন তারা ম্যাক্সিমামই এই মাছগুলোই পছন্দ করে থাকেন। আর এই বাজারে এই মাছের দামও একটু বেশি। আর প্রতি কেজি একটু ভালো সাইজের মাছ কিনতে গেলে আপনাকে 400 থেকে 650 টাকা পর্যন্ত খরচ করতে হবে।
এখানে সাইজের উপর নির্ভর করে প্রতি কেজি লবস্টারের মূল্য সর্বনিম্ন 600 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1300 টাকা পর্যন্ত। আর আমরা এখান থেকে সর্বোচ্চ বড় সাইজের 3টি লবস্টার কিনেছি, যার এক একটির ওজন আধা কেজিরও উপরে, এবং আমাদের কাছ থেকে দাম নিয়েছে 1300 টাকা প্রতি কেজি। আমার আব্বা আজ কক্সবাজার ফিশারি ঘাটের এই সম্পূর্ণ বাজারটি ঘুরে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে এবং সে আরও অনেক বেশি আনন্দ পেয়েছে এখান থেকে অনেক বড় বড় সাইজের 3টি লবস্টার মাছ কিনে, এবং সে অনেক মহা আনন্দে হোটেল রুমে ফিরে যাচ্ছে সে তার নাতিকে এবং সবাইকে এই মাছগুলো দেখাবে বলে। আমার আব্বা একজন রিটায়ার্ড স্কুল শিক্ষক, তার ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। আর আজ কক্সবাজারের এই ফিশারি ঘাটে এসে সে এতটাই আনন্দ পেয়েছে যা আপনাদেরকে বলে কিছুতেই বোঝাতে পারবো না। তার নাকি কক্সবাজারের সবচাইতে ভালো লেগেছে এই জায়গাটি, এবং সে আরও অনেক বেশি আনন্দ পেয়েছে এখান থেকে মাছ কিনতে পেরে। তাকে দেখে সত্যিই আমার অনেক ভালো লাগছে। দেখো, এটা বের করো, বের করো, বের করো। এটা খেলবে না, রান্না করে খাবে। এই দেখো, তোমার জন্য এই দেখো। অনেক মজা হবে। এখানে এগুলা যেই লবস্টারগুলো নিয়ে এসেছি এগুলো কেউ কাটতে পারে না, তাই আমাকেই কাটতে হচ্ছে, আর আমি নিজে এগুলো কাটছি। আর এই লবস্টারগুলো কাটার জন্য প্রথমে ছুরি দিয়ে এর মাথার চারিদিকে ঘুরিয়ে নিতে হবে, এরপর টান দিলেই মাথাটা আলাদা হয়ে যাবে। এরপর এর খোলস লম্বা করে কেটে মাংস আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। তারপর এর মাথা খণ্ড করে মাথার ভেতরের মাংসগুলো বের করে নিতে হবে এবং পাগুলো আলাদা করে নিতে হবে। লবস্টারগুলো কাটা শেষ হয়ে গিয়েছে, এখন ভালো করে ধুয়ে রান্নার জন্য রেডি করব। আমাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও খুব বেশি মাছ বা অন্যান্য আইটেমের মাছ এখান থেকে কিনতে পারিনি, কারণ এখানে রান্নাবান্না অথবা মাছ কাটার খুব একটা ভালো ব্যবস্থা নেই। আর আমরা হোটেল রুমে রয়েছি, আর এখানে আমাদের সাথে ছোট বাচ্চা রয়েছে, ওর জন্য যেন ভাত রান্না করতে পারি এই জন্য রাইস কুকার নিয়ে এসেছি। আর সেই রাইস কুকারেই সকল ধরনের মশলা একসাথে দিয়ে মাখিয়ে তারপর রান্না করব। প্রয়োজনীয় রান্না করার জিনিসপত্র না থাকার কারণে রান্নাটা একেবারে মনের মতো না হলেও খারাপ হচ্ছে না। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো জায়গায় নতুন কোনো চমৎকার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।